আরে তোরা দুই পয়সার চামচিকারা, ইসলাম চাইলেই কি আর না চাইলেই কি, ইসলামের পক্ষে থাকলেই কি আর না থাকলেই কি। যেই দিনের বিজয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যেই দিন বিজয়ী হবে বলে আমার নবী ওয়াদা দিয়েছেন, যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, সেই বিজয় ঠেকিয়ে রাখতে পারবা না। তোমাদের লড়াই তো আমাদের সাথে না, তোমাদের লড়াই স্বয়ং রব্বুল আলামিনের সাথে। রাস্তায় হাঁটতেও বড় ভয় লাগছে, কারণ এত রাত্রে তো ভয় লাগবেই, সঙ্গী নাই, আর কখন জানি কোন জীবজন্তু এসে হামলা করে, ছিনতাইকারী ধরে ফেলে, কি হয় না হয়। কিন্তু একদিকে ভয় আর একদিকে আশা। আশা কি জানেন? এই তো কিছুক্ষণ পরই ভোরের আলো উদিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক মানেই হলো সকাল, ভোর। তুমি বলে দাও হে নবী, আশ্রয় চাচ্ছি সকালের রবের। কেন আমার আল্লাহকে শুধু সকালের রব? আমার আল্লাহ দুপুরের রব না? আমার আল্লাহ বিকালের রব না? আমার আল্লাহ সন্ধ্যার রব না? তাহলে শুধু সকাল কেন বলা হলো? এজন্যই বলা হয়েছে, আয়াতের ভেতর ইঙ্গিত আছে, রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, সকাল আসা মাত্র, ভোরের আলো উদিত হওয়া মাত্র যেমনি ভাবে রাতের সব অন্ধকার কেটে যায়, একইভাবে হে আল্লাহ, তুমিও আমার জীবনে নতুন ভোর আনো, তুমিও আমার জীবনে নতুন সকাল আনো। এমন এক সকাল, যেই সকাল আসলে আর অন্ধকারের লেশ থাকবে না। এমন এক সকাল, যেই সকাল আসলে ভেতরে আর কোনো আতঙ্ক থাকবে না। তাহলে আল্লাহ রাসূল জানিয়েছেন, এই 4 নম্বর যুগের পরেই সর্বশেষ যুগ আসতে যাচ্ছে। সেই যুগ হলো সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুয়া। ওই নবুয়তের যুগ তো আর ফেরা সম্ভব না, নবী তো চলেই গেছেন আল্লাহর কাছে। কিন্তু নবুয়তের যুগের পরপরই 30 বছর যেই যুগ ছিল, সেই যুগ আবারও আসবে। আল্লাহ নবী বলেছেন, এমনকি এমন ভাবে আসবে, নবীর যুগের পরে যে খেলাফতের রাশেদার যুগ ছিল, সেটা কিন্তু সারা দুনিয়া জুড়ে ছিল না। সারা দুনিয়া পর্যন্ত ইসলাম বিস্তৃত হয় নাই। কিন্তু আগামী দিনে যে খেলাফতের রাশেদা আসবে, আমার নবী বলেছেন, শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলাম নিয়ে প্রবেশ করাবে না।